আমি ফাহিম। গল্প বলার মতো কোনো সিচুয়েশনে আমি নাই, কিন্তু কেন বলতেছি আমি জানি না। এই শহরে আসার পর আমি একটা মাইন্ডকার চিপায় পড়ে গেছি, আর চিপায় পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে, লিজা। কিরে, টিকিট খেলা দেখতে গেছিলি কাল? না, এত টাইম আছে নাকি আমার? ইস, কত ব্যস্ত। তা কি কাজ সারাদিন? আছে না, কত কাজ আমার। তুই কি বুঝবি? বুঝি সব বুঝি। এই উল্টাপাল্টা বকবি না একদম। তুই আমার রাগায় কি মজা পাস? হ্যাঁ, আমার সাথে রাখতে গেলে না মেয়েরে একদম সোজা করে দেব। আচ্ছা শোন, আমাদের পাড়ার সব ছেলেরা টিকিট খেলে, তুই শুধু খেলিস না কেন বলতো? তোর কোনো শখ টক নাই? আছে, থাকবে না কেন? সবার যে ক্রিকেটেই শখ, তার তো কোনো মানে নাই। তা কি শখ আপনার? ফটোগ্রাফি। তা তো জানি, তুই না মোবাইল দিয়ে ছবি তুলিস না, এত সুন্দর হয়। কিন্তু এটা দিয়ে তোর ফিউচার কি হবে বল? অনেক কিছুই হবে, তুই দেখে নিস, অনেক কিছুই হবে। কিন্তু আরো ভালো ফটো তুলতে হলে শহরে গিয়ে শিখতে হবে। হইছে, শহরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক, আমিও যাই, আমার কাজ আছে। ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটোবেলা থেকে। আমার একটা মামা ছিল, নিউ ইয়র্কে থাকতো। আসার সময় তিনি একটা ক্যামেরা নিয়ে আসছে। মামার ক্যামেরা দিয়ে কয়েকটা ফটো তুলেই আমার নেশা শুরু হয়ে যায়। তারপর মামা চলে যাওয়ার পরে হাতের কাছে ক্যামেরা না পাওয়ায় মোবাইল ফোন দিয়ে শুরু করি। অনেকবার ক্যামেরা কিনবো বলেও আর কেনা হলো না। বাবাকেও কখনো বলার সাহস পেতাম না, মিডিল ক্লাস ফ্যামিলি তো, এই জন্য। কিন্তু এবার ঠিক করে রেখেছিলাম, ক্যামেরা আমি কিনব আর শহরেও যাব। ফটোগ্রাফিটা আরও ভালো করে শিখব, আর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করেও অনেক কিছু করা যায়। কিরে, লেট করে ফেললাম? তোর কি লজ্জা নাই? একেতে দেরি করছত, আবার বলছত কি রে আমি কি লেট করে ফেললাম? আচ্ছা, তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বুঝবি না, তোর বুঝার বয়স হয় নাই। কি হইছে, তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ডং না কইরা বল কি হইছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছস? তোকে তো কোনোদিন বলি নাই, কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন টাকা জমাইতাম, আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউগুলো থাকে না ইউটিউবে, ওইগুলা দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা? ডিএসএলআর? না, পিরোলেস। মানে? পরে বুঝামুনি তোরে। সে নয় পরে বুঝাবি, কিন্তু সমস্যাটা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় নাই। কত টাকা? 60। 60 টাকা? 1000। অত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই, নতুন কিনলে 80,000 লাগতো। আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, অত টেনশন করস কেন? কিন্তু সমস্যা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যাচ্ছি, একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব? শহরে যাইতাছত মানে? তুই কি বলতাছত? শহরে যাবে মানে? এখানকার মানুষকে জানোস কেমন? শহরে যাবে কি কি বলতাছত? আরে দূর, আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই বলছে ফটোগ্রাফি শিখাবে। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যে কিনবো উনি ম্যানেজ করে দিছে। উনি অনেক ভালো মানুষ। মানে ফেসবুকে পরিচয় হওয়া একজন মানুষের সাথে তুই টাচ করে ফেললি? আরে ফাহিম ভাই অনেক ভালো মানুষ, তুই ওনারে চিনস না। সেই বলছে সব ম্যানেজ করে দিবে। আর দেখ, ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ, প্লিজ পারলে হেল্প কর, আমার এগেনস্টে যাইস না। এগেনস্টে?
আমি তোর এগেনস্টে? মানে বাইরের একজন মানুষের জন্য আমাকে এত বড় কথা বলতে পারলি? বাহিরের মানুষ মানে ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত, আর সে অনেক ভালো মানুষ। তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না। দেখ, আমিও তো কিছু বুঝি না। অন্য, তুই কালকে শহরে যাবি না? মানে কি বলতেছিস তুই? আমি যাব, তুই যা পারস কর, যা। তুই যদি কাল শহরে যাস, তোর সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি, আমারে কেউ থামাইতে পারবে না। আর যাওয়ার সময় ওই রাস্তায় ওয়েট করব। ইচ্ছে হইলে আসিস, আর না হইলে আসিস না। কাল চলে যাস, আমি আসবো না। সেদিন রাতে কিচ্ছু ভালো লাগতেছিল না। লিজার সাথে খারাপ ব্যবহার করলাম, তার উপরে বাবা মার সাথেও চিল্লাচিল্লি করে ফেললাম। কিন্তু তারপরও মনের মধ্যে অনেক এক্সাইটেড কাজ করতেছিল। নতুন একটা জার্নি, এত দূর কোনোদিনও একা যাইনি। সারা রাত ফাইভ ভাইয়ের সাথে চ্যাট হল। উনি বলল কোনো সমস্যা নাই, উনি সব ম্যানেজ করতে। প্ল্যানটা সিম্পল, শহরে যাব, ফটোগ্রাফিটা আরো ভালোভাবে শিখব, তারপর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করেও অনেক কিছু করা যায়। ফাইম ভাই, কই আপনি? হ্যাঁ ভাই, আমি তো একটু কাজের মাঝে ফাইসা গেছি। আমার ছোট ভাইয়ের ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ আছে। তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও, আর আমি তোমার কাজের বিষয়ে দেখতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতেছি। ওকে। আচ্ছা ভাই। রাফি, রাফি। হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। ফাইম ভাই একটা ক্যামেরার কথা বলছিল। হ্যাঁ ভাই, ক্যামেরাটা দাও। ভাইয়া, টাকাটা। ও হ্যাঁ ভাই, টাকাটা। নাও ভাই, পুরোটাই আছে। ভাই, দুইটা ব্যাগ নিয়ে তো টানাটানি ঝামেলা হয়ে যাইব। আচ্ছা, সমস্যা নাই, তোমার ব্যাগ আমার কাছে দিয়ে দাও, আমি ফাইমকে দিব নে। আচ্ছা ভাই, তাইলে আপনি ফাইমের কাছে দিয়ে দেন। ফাইনালি এত কিছু পর ক্যামেরাটা কিনা হলো। এখন আমি আমার ড্রিম পূরণ করব, আমারে আর কেউ আটকাইতে পারবে না। আমার এখন সবচাইতে বেশি খুশি থাকার কথা ছিল, কিন্তু কেন জানি বারবার লিজার কথা মনে পড়তেছে। অনেক মিস করতেছি, ওর সাথে কাটানো সময়গুলা খুব বেশি মিস করতেছি। আমার ক্যামেরা, আমার ক্যামেরা কই গেল ভাই? আমার ক্যামেরা কই গেল?
ভাই কই তুমি? ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। কেন, কি হয়েছে? ভাই আমি জানি না ভাই, আমি এখন কি করব, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না ভাই। আচ্ছা সমস্যা নেই, তুমি চলে আসো, আমি তোমারে আমার অ্যাড্রেস দিতে আছি। ওকে। কিভাবে হারাইলো? আমি জানি না ভাই, আমি সত্যি জানি না। আমি জানি না, আমি জাস্ট আমার ক্যামেরার ব্যাগটা পাশের সিটে আইকা কখন জানি ঘুমাই গেছিলাম, আমি কইতে পারি না। তো এখন কি করবা? দেখো আরেকটা ক্যামেরা কিনতে পারো কিনা। কি বলতেছেন ভাই? আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি এই টাকাগুলো কেমনে ম্যানেজ করছি, ক্যামেরাটা কিভাবে কিনছি সেটা আমি জানি ভাই। আমি আরেকটা ক্যামেরা এখন কিভাবে কিনবো? তো ভাই আমি এখন কি করবো বলো? ক্যামেরা ছাড়া তো আমি তোমাকে কাজ দিতে পারবো না। ভাই আমার কাজও লাগবে না ভাই, আমার টাকাও লাগবে না। আমি তো শুধু শহরে আসছি ফটোগ্রাফি শেখার জন্য, আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শিখান। ভাই তুমি একবার বুঝো, আমি ক্যামেরা ছাড়া কেমনে তোমাকে ফটোগ্রাফি শিখাবো? আমার কি কোনো কাজ কাম নাই? রাস্তাঘাটে যারে পামু তারই ফটোগ্রাফি শিখামু। ভাই আপনি জানেন না আমি কত কিছু পার করে শহরে আসছি, আমার মা বাবা সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই। টাকাগুলো যে কেমনে ম্যানেজ করছি শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি ভাই, আমার ট্রাস্টটা এভাবে ভেঙে দিয়েন না ভাই। আরে রাখো তো তোমার ট্রাস্ট, এসব আজাইরা প্রেশার দিয়া কিছু হয় না। মাঠে নামতে হলে টাকা নিয়ে নামতে হয়। ভাই আরে যা তোরে ভাই, আমার টাইম লস করিস না। শুন, আমাদের শহরে যারা আসে না তাদের সাথে আমি এমনিই খেলি। এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু কেলু আর অনেক পুরনো, ক্যামেরাটা দিয়া দে। ফাহিম ভাই, আপনারে আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম, কিন্তু আপনি ওই ট্রাস্ট রাখার যোগ্য না। এই সিচুয়েশনে আমি আর বুঝতেছিলাম না আমি কই যাব। চোখের সামনে এতগুলো রাস্তা, এর মধ্যে আমি অন্ধকার চিপার মধ্যে ফাইসে গেছি। আর আগেই বলছিলাম চিপার মধ্যে পড়লে আমার একটা মানুষের কথাই মনে হয়, লিজা। আমি ঠিকই জানতাম তুই আসবি, হুদাই কালকে রাগ দেখাইলি না। শুধু শুধু রাগ দেখাই নাই। কেন দেখাইছি তোকে বুঝাতে পারবো না। বুঝছি, চলে যাইতেছি আমি, সামনে অনেক স্ট্রাগল বাকি, কবে ফিরবো জানা নাই।
যাওয়ার সময় তো একটু হাস। হুম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস।